মুচমুচে এই ডিমের চপ পুরো ঘরোয়া পদ্ধতিতে বানানো। আরও একটু টেস্ট বাড়ানোর জন্য উপরে একটু সস দিয়ে দিলাম। তো বন্ধুরা চলুন রেসিপিটা বানানো যাক। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা রেসিপিটা বানানো যাক। তো ফার্স্টে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে একে একে ডিম দিয়ে দিয়েছি, ডিমগুলো ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই ঘরোয়া পদ্ধতিতে ডিমের চপটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন তাহলে ডিমগুলো হতে থাক। গ্যাসটা সিম করে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। ডিমের খোসাটা ভালোভাবে ছাড়বে, তাই অল্প একটু নুন ব্যবহার করলাম। তো অন্যদিকে আরও একটা প্রসেস করে নেব। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে চাট বেসন নিয়ে নিয়েছি। তো এটা 1 নম্বর বেসন বন্ধুরা। এই বেসনটার টেস্ট খুবই অসাধারণ হয়। আপনারা এটাতে যা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন ধরুন চপ, বেগুনি, ঝুরি ভাজা। তো এখন আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে ততটুকু দিবেন। তো স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা বা বেকিং পাউডার, আপনারা যেটাই বলেন। তো এখন কালো জিরে দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে, খেতেও দারুণ টেস্ট হয়। তো আরও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে সুন্দরভাবে। তো এখন একটু আমি অল্প অল্প জল দিয়ে দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা হচ্ছে কিন্তু মেন। একটু পাতলা কিংবা মোটা হয়ে গেলে ডিমের গায়ে লাগবে না। তো সুন্দরভাবে আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে সেভাবে বানাবেন। তো অল্প অল্প জল দিয়ে করতে হবে, বেশি জল দিয়ে দিলে একেবারে পাতলা হয়ে যাবে, কিংবা কম জল দিলে মোটা হয়ে যাবে। তাই একটু একটু জল দিয়ে করতে হবে। দেখুন ঘনত্বটা এরকম হবে। বেসনের ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তাই আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো চলুন ডিমগুলোর কি অবস্থা হলো দেখে আসি। তো দেখুন বন্ধুরা ডিমগুলো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। 1 ঘন্টা মতন রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমি হাতে তুলে নিচ্ছি একটা থালাতে। তো একে একে আমি সবগুলো তুলে নিলাম। তো এখন আমি ছাড়িয়ে নেবো একটা একটা ডিম। দেখুন এত সুন্দর হয়েছে, আমি এক হাতে ছাড়িয়ে নিচ্ছি ডিমটা। হালকা একটু নখের সাহায্যে আমি ডিমটাকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর খোসাটা উঠে যাচ্ছে, উপরের খোসাটা। বন্ধুরা এই ডিমের চপটা খেতে কিন্তু দারুণ অসাধারণ স্বাদের হয়। বন্ধুরা বাড়িতে কিন্তু একবারে বানাবেন বন্ধুরা। তো সুন্দরভাবে আমি ছাড়িয়ে দিলাম দেখুন। তো একটু জল দিয়ে ধুয়ে দিলাম। তো এইভাবে আমি একে একে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। তো আর একটাও ছাড়িয়ে নিলাম। তা আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম বন্ধুরা। রাইস ব্র্যান্ড অয়েল।
তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। তো অন্যদিকে আমি একটা প্লেটে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম দেখুন। তো এখন আমি এগুলোকে বেসনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একে একে করে তেলের মধ্যে ছেড়ে দেবো, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। একেবারে আমি সবগুলো ডিমের চপগুলো ছেড়ে দেব। তো সুন্দরভাবে উল্টে দিচ্ছি দেখুন, একে একে করে। এপিট ওপিট দিলে ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন ওনটা লাল লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো তুলে নিয়েছি একটা প্লেটে দেখুন। তো আমার ডিমের চপ পুরোপুরি হয়ে গেছে। তো আরও একটু টেস্ট বাড়ানোর জন্য উপরে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। খেতে আরও দারুণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এত দূর বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।